শূন্য থেকে শিখরে মিরপুর বাজারে সফল ব্যবসায়ী কুতুব ভাইয়ের অনুপ্রেরণামূলক গল্প। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। পরিশ্রম আর সততা যে একজন মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জগন্নাথপুরের মিরপুর বাজারের পরিচিত মুখ সাইফুল ইসলাম কুতুব। স্থানীয়দের কাছে তিনি কুতুব ভাই নামেই সমধিক পরিচিত। আমরা কুতুব ভাই দোকানও ফান আপনার সবাই আইয়া খাইবা তাইনোর দোকানের ফান অনেক ভালো, কারণ আমরা যদি একটা মিরপুর ফ্রেন্ড বন্ধু সবে মিলা মিষ্টি পান খাই দুইটা একটা তাইনোর ফান খুব ভালো। মিরপুরের সব দোকানটা কি তাইনোর ফান বেশ, সবে আইয়া খাইবা। সব জাতের দাদি ফান টান পাইবা, সব তো আছে, এভরিথিং চাও আছে। বংশ পরম্পরায় পাওয়া ব্যবসাকে নিজের মেধা ও কঠোর পরিশ্রমে আজ এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। কুতুব মিয়ার ব্যবসার হাতেখড়ি অনেকটা পারিবারিকভাবেই। তার বাবা মরহুম শেখ জহিরুল্লাহ স্বল্প পরিসরে জর্দা বিক্রি করতেন। বাবার সেই ব্যবসার প্রতি ছোটবেলা থেকেই প্রবল আগ্রহ ছিল কুতুব মিয়ার। ব্যবসার শুরুর দিকে তিনি প্রায় ৬-৭ বছর ছোট আকারে ডিলারশিপের কাজ করেন। এরপর প্রায় ১৫ বছর আগে মিরপুর বাজারে স্থায়ীভাবে পানের দোকান দেন তিনি। ফান খাই কেন খুব ভালো ফান টান বিচারা দেয়, খুব স্বাদু লাগে বানাইয়া গলতা দেয়। বিচারা তো ভালো থাকলে তো মানুষ জমে বা মানুষের মুখ ভালো থাকলে মানুষের জমে ভালো। আমি কেন ধরিলাও দৈনিক ২টা-৩টা বেশি অত বেশি নাই, যে মানুষ আছে তো কন্টিনিউ রাস সিরিয়াল পাওয়া যায় না। কেন তো ফান বা আর ধরিলাও মোমবাতি আগরবাতি যা বিভিন্ন জাতের জিনিস আছে তো মিলে আপনার। সময়ের সাথে সাথে কুতুব মিয়ার ব্যবসার পরিধি বেড়েছে বহুগুণ। মিরপুর বাজারের তার এই দোকানটি এখন কেবল জর্দা বা পানের দোকানে সীমাবদ্ধ নেই। এখানে পাওয়া যায় বিয়ের সরঞ্জাম, বিয়ের স্প্রে, কারুকার্য খচিত বিয়ের থালা, পানদান সহ বিয়ের যাবতীয় প্রয়োজনীয় জিনিস, জন্মদিনের বেলুন, মোমবাতি ও বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জার সামগ্রী, মাছ ধরার শৌখিন ব্যক্তিদের জন্য বড়শি ও বড়শির যাবতীয় সরঞ্জাম। দৈনন্দিন জীবনে ব্যবহৃত আরও অনেক প্রয়োজনীয় পণ্য এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। ভ্যারাইটিস ভালো খাইতে থাকো, ডেইলি যাবাই বেটা কত তো 10টা যাবাই আমি ও বই 10 টাকা করে গুটা না ফালে বারো করো ওই লাভান বলা ফালে কিছু বাড়াইলে লাভ হইবে ব্যবহার তো করি না বেটার ভাই সেরা চাইলে তো আবার বুঝা যায় কি তোর কালচারটা। দীর্ঘ ২১ বছরেরও বেশি সময় ধরে ব্যবসার সাথে জড়িত কুতুব মিয়া তার অর্জিত আয় দিয়ে এরই মধ্যে নিজের বাড়ির পাশে আরও একটি দোকান দিয়েছেন। ব্যবসার আয় থেকেই তৈরি করেছেন একটি নান্দনিক দালান ঘর। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে নিজের ব্যবসাকে আরও বড় করার এবং কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে তার। ব্যবসার উদ্দেশ্য এটা মূলত আমি ছোটবেলা থাকতে আমি আব্বার লোকে থাকতাম। আমরা দোকান আসছিল আমার আব্বার, তো হৌ সূত্র ধরে যেমন নাকি আমার মানে ব্যবসার প্রতি একটু আগ্রহী বাড়ছে। মাল আনতাম আমি পাইকারি আইনারি দোকান সেল দিতাম 15,000-20,000 টাকা বা 10,000 টাকা আইনারি দিতাম ওরা সেল। তো কিছু পুঁজি মানে ইনভেস্ট হইতো, লাভ হওয়ার পরে তো একটু বাড়তো আর কি ওরকম। এটা মূলত আমি জর্দার সময় পাইকারি সেল দিতাম দোকানে বলতে। তো ওখান থেকে আমি ছোট একটা ফেটি লইছিলাম মিরপুর বাজার ফানাল বাস্প, মোটামুটি বালা একটা ইনভেস্ট হওয়ার পরে তো যেখানে আমি ব্যবসা করাম ও পর্যন্ত দাঁড়াইছে। এখানে প্রায় 14-15 বছর হলো। উন্নতি বলতে ছোট মোটো একটা গড় বানাইছি, দোলকা চলার মতো একটা গাড়ি কিনছি, মোটরসাইকেল, আরো কিছু আছে। একটা দোকান আছে আমার বাড়ির বসিমালত, আর ও দোকান আশা আছে আর সামনে দিয়ে কিছু করার। মিরপুর বাজারের ব্যবসায়ীরা জানান, কুতুব ভাইয়ের অমায়িক ব্যবহার এবং পণ্যের গুণগত মান বজায় রাখাই তার আজকের এই সাফল্যের মূল চাবিকাঠি। ছোটবেলার সেই ক্ষুদ্র জর্দা বিক্রেতা আজ অনেকের কাছেই অনুপ্রেরণা। না বিদেশ যাওয়ার মতো আমার মন মানুষতা নাই, তবে কোন সময় আসিল এটা ক্যান্সেল দিলাইছি। আমার ইচ্ছা যে দেশ থেকে দেশে কিছু করতাম। বিদেশের ক্ষেত্রে লস খাইছি বলতে আমি নিজের ইচ্ছা ওইটা ক্যান্সেল দিছি। একটা জায়গাগুলো মনে আমাদের শখ যে ব্যবসা করবো, ও ব্যবসা শুরু আমার আটা থেকে শুরু করে কেমন বর্তমানে বইয়ে ব্যবসা করাতেছে না। আমার একটা কথা থাকবো, বেশি লম্বা করে মাতলে লাভ নাই। সবশেষে দেশ হালাল ব্যবসা করে যদি নিজে শ্রম দিতে পারে ওটাও সবচেয়ে বেস্ট হয় আমি যেটা মনে করি। নিজের টাকা নিজের দেশ নিজে ইনভেস্ট করাটা সবচেয়ে শ্রেয়, অনেক ভালো। দেশও অনেক ভালো, কারণ এখানে মনে করো যত ব্যবসা করো না এখানে সপ্তাহ শেষে মা বাবার পুরো থাকা যায়, বাড়িঘর থাকা যায়, দেশের মানুষ দেখা যায়। আর বাইরে গেলে কিন্তু শেষ আপনি ফাঁকি হয়ে গেলা। আমার দোকান হচ্ছে মিরপুর বাজার, জগন্নাথপুর রোড, সুনামগঞ্জ জেলা। আমার দোকানের নাম হয়েছে মা পান বিলাস এন্ড কফি হাউস। কাস্টমারের উদ্দেশ্যে আমার একটা উপহার, এখানে বহু দূর দূরান্ত থেকে কাস্টমার আইন। মূলত আমার দোকানে একটা যে ধরনের ফান খায় এক ধরনের ফান খাবার লাগে। তো আমি বলেও কইমো আপনারা আইবা, ইনশাল্লাহ বালা জিনিস পাই কেন, বিশেষ করে পানর পিয়াসি যারা আছেন।